আমরা চলে এসেছি রস আইল্যান্ড, যেটার এখনকার নাম আজ আন্দামানে আমাদের পঞ্চম দিন। আজ আমরা নীল আইল্যান্ড থেকে ফিরছি পোর্ট ব্লেয়ার। এখন এসে গেছি নীলের জেটিতে। আজও আমরা যাচ্ছি ম্যাক্রুজে। আমাদের ভাড়া পড়েছে 1600 টাকা। পোর্ট ব্লেয়ার পৌঁছতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা। জেটি থেকে অটো করে চলে এসেছি আমাদের হোটেল প্রভিডেন্সে। এটা এয়ারপোর্টের একদম কাছে। এই হোটেলের ডিটেলস ভিডিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে নিয়ে আসবো। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আমরা হোটেলে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি মুন্ডা পাহাড় আর চিড়িয়াটাপুর উদ্দেশ্যে। এই রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। এখানেও আমরা হোটেল থেকে স্কুটি রেন্ট নিয়েছি, ভাড়া পড়েছে 600 টাকা। আমরা চলে এসেছি মুন্ডা পাহাড় বিচে। এই বিচটা চিড়িয়াটাপু আসার পথেই পড়ে। এটা 4:30তে বন্ধ হয়ে যায়, তাই তোমরা এলে অবশ্যই 4:30-এর মধ্যে আসবে। জায়গাটা বেশ সুন্দর। চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। বেশ ফাঁকা ফাঁকা, খুব একটা যে সবাই আসে সেটা বলবো না। এখানে সমুদ্রের জলও বেশ কম। আমরা এসে গেছি এবার চিড়িয়াটাপুতে। এটা বেসিক্যালি একটা সানসেট পয়েন্ট। সবাই মুন্ডা পাহাড় ঘুরে চিড়িয়াটাপুতে সানসেট দেখে নেয়। তবে আমার ব্যক্তিগত মতামত, তোমরা এই দুটো জায়গা অনায়াসেই স্কিপ করতে পারো, কারণ এই দুটো জায়গার থেকে হ্যাভলক বা নীলের সৌন্দর্য অনেক বেশি ভালো। আর নীল আর হ্যাভলকে তোমরা অনেক সুন্দর সুন্দর বিচও তোমরা উপভোগ করতে পারবে। কাজেই অনায়াসেই তোমরা এই দুটো জায়গাকে স্কিপ করে যেতেই পারো। ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে। এখান থেকে রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ডের বোট পাওয়া যায়। আমরা বোট বুক করে নিয়েছি। এখানে অন স্পট বুকিংও হয়, আবার অনলাইনেও বুকিং করা যায়। অনলাইন বুকিং এর ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা অবশ্য অন স্পট বুকিংই করেছিলাম। এখন আমরা ওয়েট করছি বোটের জন্য। বোট এলে বোটে যাব। আমরা যাচ্ছি রস আইল্যান্ড। রস আইল্যান্ড, শুধু রস আইল্যান্ড গেলে তোমাদের বোটের ফেয়ার পড়বে 370 টাকা করে। আর যদি রস আর নর্থ বে দুটো করো সেক্ষেত্রে 870 টাকা করে পড়বে। নর্থ বেটায় বেসিক্যালি সবাই যায় ওয়াটার স্পোর্টস করতে। তো আমাদের যেহেতু ওয়াটার স্পোর্টস হ্যাভলকে হয়ে গেছে, সেই জন্য আমরা নর্থ বে যাচ্ছি না, শুধু রস আইল্যান্ডই যাচ্ছি। চলো আমাদের সাথে। আমরা বোটে উঠে পড়েছি, এগিয়ে চলেছি রস আইল্যান্ডের দিকে। আমরা চলে এসেছি রস আইল্যান্ড, যেটার এখনকার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। চলো যাই। এবার এই দ্বীপটা ঘুরে দেখার জন্য আমরা একটা ব্যাটারির গাড়ি ভাড়া করে নেব। তো চলো গাড়িতে উঠে তোমাদের সাথে কথা বলছি।
इस आइलैंड का नाम पहले रोस आइलैंड हुआ करता था। 2018 पे चेंज किया गया है। नेताजी सुभाष चंद्र बोस द्वीप रखे। और पीछे जिस लोग बैठा हम लेफ्ट बोलेगा तो आप लोग राइट देख लीजिए, आप लोग का उल्टा पड़ेगा। लेफ्ट तरफ में जो रेड कलर के बिल्डिंग दिख रहा है, ये राशन का शॉप हुआ करता था ब्रिटिश टाइम, राशन शॉप। और आप जो डियर्स को देख रहे हो, ये डियर्स को अंग्रेज लेके आए थे अपने शिकार के लिए। उस लोग जब चले गए थे 13 बजे थे, 550 प्लस है पूरे आइलैंड। और लेफ्ट तरफ पे देख लीजिए, एक पेंटिंग प्रेस है, एक पावर हाउस है, उसके पीछे एक स्विमिंग पूल है। स्विमिंग पूल और लेफ्ट तरफ में जो व्हाइट कलर के बिल्डिंग दिख रहा है, ये पेडिस्ट्राइन के बेकरी हुआ करते थे। अब लाइट एंड साउंड के लिए इस्तेमाल करते हैं। लाइट एंड साउंड राइट तरफ में बैठ के देखते हैं। लाइट एंड साउंड की टाइमिंग है 5:30 से 6:30 PM। और राइट तरफ जो खाली से जगह दिख रहा है, यहाँ पे टेनिस कोर्ट हुआ करता है। और राइट तरफ में जहाँ पे सीढ़ियाँ दिख रहा है, वो पोस्ट ऑफिस का सीढ़ियाँ है। अंडमान के फर्स्ट पोस्ट ऑफिस वहीं पे बने। और राइट तरफ पे देख लीजिए, एक क्लब हुआ करता था ब्रिटिश टाइम के। इस क्लब में डांस रूम, बार रूम, ताश रूम हुआ करता था। और राइट तरफ पे देख लीजिए, ये चर्च हुआ करता था। ये चर्च बनाया गया था 1840। और लेफ्ट तरफ में जो छोटे छोटे रूम दिख रहे हैं, ये जेल हुए करते थे। कैदी रूम को रखते थे, कैदी रूम से ही काम कराया जाते थे। ये 2nd नंबर जेल है। फर्स्ट जेल वाइपर आइलैंड पे है, 2nd जेल रोस आइलैंड पे है, 3rd जेल सेलुलर जेल। और राइट तरफ पे देख लीजिए, कमिश्नर के बंगलो हुए करते थे। 2nd वर्ल्ड वॉर में पूरे टूट गए 1942। और लेफ्ट तरफ पे देख लीजिए, ये अभी के पावर हाउस है। इससे पहले ये चर्च हुआ करता। और लेफ्ट तरफ पे देख लीजिए, एक गार्ड रूम हुआ करता था ब्रिटिश टाइम की। और यहाँ से डिफेंस एरिया स्टार्ट होता है। अभी के नेवी को देखे रखिए। और राइट तरफ पे देख लीजिए, क्रूज बैरक। इस बैरक को रिपेयर किया गया है, आगे के रिपेयर नहीं है। लास्ट तक के पूरे बैरक है। इसमें सोल्जर्स रहते थे, 165 सोल्जर्स रहते थे। और आगे से जो डैमेज दिख रहा है, ये 2004 पे हुआ था जब सुनामी आए थे तब। तो सुनामी के पानी इतने ऊपर तक का नहीं आए थे, ये भूकंप के झटके से टूटे हैं। सुनामी के पानी नीचे जहाँ पे आपको बेकरी बताए थे, वहां तक का आए थे। और ये आइलैंड पहले और भी बड़े थे। पहले 200 एकड़ के थे, अभी 70 एकड़ है। 130 एकड़ पानी में चले गए। और इस आइलैंड के लिए पोर्ट ब्लेयर आइलैंड बच गया। पहले इस आइलैंड पे पानी लगा, उसके बाद पोर्ट ब्लेयर आइलैंड। सर, हम लोग इस आइलैंड के हाईएस्ट पॉइंट पे आए हैं। आप लोग 20 से 25 मिनट्स दिया जाएगा। नीचे लाइट हाउस का व्यू पॉइंट है, आप लोग फोटोग्राफी करके आ जाइए। गाड़ी नंबर 5 है, 5 नंबर याद रखिए। मेरे गाड़ी नहीं रहने पर दूसरे गाड़ी पे भी जा सकते हैं, 5 नंबर बताने पर लेके जाएंगे।
আমরা রস আইল্যান্ডে নেবে এখন ওখান থেকে একটা ব্যাটারির গাড়িতে করে চলে এসেছি ভেতরে। এখানে ব্যাটারি গাড়ি আমাদের শেয়ারে পড়লো 80 টাকা করে। যদি একটা ফুল গাড়ি চার্জ নাও তোমরা, সেক্ষেত্রে তোমাদের চার্জ করবে টোটাল 640 টাকা। আমরা শেয়ারে এসেছি। এখন ওরা লাইট হাউসের কাছে 8 ঘন্টা টাইম দিয়েছে, তো আমরা এখন লাইট হাউসের কাছে যাচ্ছি। যাই দেখি। সামনে দেখতে পাচ্ছ লাইট হাউস, আমরা যাব ওখানে। আগে এটার নাম ছিল রস আইল্যান্ড, এখন এটার নাম পরিবর্তিত হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। চলো এগিয়ে যাই। সামনে লাইট হাউস। এখন আর মনে হয় ইউজ হয় না। এখানে প্রচুর ডিয়ার আছে, তোমরা ডিয়ারের সাথে ফটো তুলতে পারো, বাট একটাই রিকোয়েস্ট, এদেরকে কিছু খাইও না। এরা হয়তো আমরা যেটা খাওয়াবো সেটা হয়তো এদের নাও স্যুট করতে পারে। তো ইংরেজরা যখন এসেছিল তখন এখানে 70টা মতো ডিয়ার নিয়ে এসেছিল। তারা চলে যাওয়ার পর আর 13টা ছিল পরে। তারপর থেকে এখানকার লোকজন এগুলোকে করে এখন প্রায় 500টার ওপর সংখ্যায় দাঁড়িয়েছে। দেখো কি সুন্দর এরা। ডিয়ারগুলো খুব সুন্দর। এখানে যারা এদের দেখাশোনা করে তারা টুরিস্টদের সব সময় রিকোয়েস্ট করছে যেন ডিয়ারগুলোকে কিছু খেতে দেওয়া না হয়, কারণ মানুষের খাবার এদের জন্য হার্মফুল। এরা এই ঘাস পাতা খেয়েই ভালোভাবে থাকতে পারে। এদের এখানের এই অবাধ বিচরণ দেখে মনটা একদম ভালো হয়ে গেল। রস আইল্যান্ড থেকে ফিরে এলাম আবার রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে। এবার লাঞ্চ করে আমরা ঘুরে দেখব এখানকার 3টে মিউজিয়াম। ফার্স্ট ডে আমরা চলে এসেছি ফিশারিজ মিউজিয়াম কাম অ্যাকোয়ারিয়ামে। এটা ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সের একদম পাশেই রয়েছে। এখানে এন্ট্রি টাইম সকাল 9টা থেকে
12:45 আর দুপুর 2টো থেকে বিকেল 4:30। টিকিট মূল্য 10 টাকা। এখানে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ, কোরাল সমস্ত কিছু রয়েছে। ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই ভেতরের ভিডিও করতে পারিনি, তোমাদের বাইরেটুকুই দেখালাম। নেক্সট আমরা চলে এসেছি অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামে। এটা প্রতি সোমবার আর পাবলিক হলিডেতে ক্লোজ থাকে। এখানে টিকিট মূল্য 20 টাকা। এখানে আন্দামান নিকোবরের ইন্ডিজেনাস মানুষদের জীবনযাত্রার নিদর্শন সব রাখা রয়েছে। এখানকার যেসব আদিবাসীরা রয়েছে তাদের বিভিন্ন রকম হাটগুলো কেমন, তাদের ব্যবহারের নৌকা, বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র সমস্ত কিছুই ভিতরে রাখা রয়েছে। ভিতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই ভিতরটা করতে পারিনি, বাইরে যেটুকু পসিবল হয়েছে তোমাদের দেখালাম। দেখো, আশা করি তোমাদের ভাল লাগবে। এই পর্যন্তই এখানে ভিডিওগ্রাফি করতে দেয়, এরপর আর ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। এবার আমরা চলে এসেছি নাভাল মেরিন মিউজিয়াম সামুদ্রিকায়। এখানে টিকিট মূল্য 50 টাকা করে। এখানে সমুদ্রের নিচের কোরাল, সেলস, আবার আন্দামান নিকোবরের মানুষজনের জীবনযাত্রার বিভিন্ন রেপ্লিকা রাখা রয়েছে। এমনকি এখানকার যে বিভিন্ন রকম ট্রাইবসরা রয়েছেন তাদের কিরকম দেখতে হয় তারও বেশ কিছু নিদর্শন এখানে রয়েছে, যেগুলো দেখতে বেশ ভাল লাগলো। এখান থেকে আমরা অনেক কিছু জানতেও পারলাম। এতক্ষণ তোমরা আমাদের সাথে ঘুরে ঘুরে দেখলে ফিশার্স মিউজিয়াম কাম অ্যাকোরিয়াম, অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, আর এটা হচ্ছে নাভাল মেরিন মিউজিয়াম সামুদ্রিকা। তো যারা পোর্ট ব্লেয়ারে বেড়াতে আসবে তারা অবশ্যই এই মিউজিয়ামগুলোকে কভার করো, কারণ আমার মনে হয় শুধু এখানে এসে হ্যাভলক নিলে গিয়ে আমরা ওয়াটার অ্যাক্টিভিটি করলাম, ঘুরে বেড়ালাম, সেখানেই শেষ নয়। আমরা যেখানে বেড়াতে আসছি সেখানকার হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোও আমাদের জানা দরকার। আর এই মিউজিয়াম কিন্তু যদি কভার না করো তাহলে কিন্তু তোমরা সেগুলো সম্পর্কে জানতে পারবে না। এখন এখানে এসে আমরা জানতে পারলাম যে কত রকম ট্রাইবস আছে যারা প্রায় বিলুপ্তের পথে। তো তাদের সম্পর্কে জানাটাও আমাদের উচিত, কারণ তারাও এই পৃথিবীরই অংশ। তো সেক্ষেত্রে বলবো তোমরা পোর্ট ব্লেয়ার এলে অবশ্যই এই মিউজিয়ামগুলো কভার করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজ 7ম দিনে আমরা আমাদের আন্দামান ট্যুর শেষ করে ফিরে যাচ্ছি বাড়ির পথে। এয়ারপোর্টে এসে গেছি। এত সুন্দর জায়গা থেকে যেন ফিরতে আর ইচ্ছে করছে না, কিন্তু কি আর করব, নেক্সট ট্যুরের জন্য তো বাড়ি ফিরতেই হবে। তাই আন্দামানকে বিদায় জানিয়ে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছ? আন্দামানের ভিডিও আসা এখনো বাকি আছে। এর পরের ভিডিওগুলোতে পাবে সস্তায় আন্দামান ট্যুরের একটা প্ল্যান আর আন্দামানের বিভিন্ন হোটেল আর রেস্টুরেন্টের ডিটেলস ভিডিও। সো সেইগুলো পাওয়ার জন্য ঝটপট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা চটপট ফেসবুক পেজটাকে ফলো করে দিও। টিল দেন, টাটা।